হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ ব্লগ। আর আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ, নতুন একটা ব্র্যান্ড, নতুন একটা গল্প এবং নতুন একটা পার্সন বিহাইন্ড দ্যাট ব্র্যান্ডে। স্টার্টার বিলিয়ন্স 2026-এর আমার ওয়ান অফ দ্য ব্র্যান্ড হচ্ছে কে এবং ব্র্যান্ডের পেছনের মানুষটিকে তার সাথে ডাইরেক্ট আলাপ করি। কেমন আছো বলো? ভালো আছি। সো হোয়াট ইজ ইউর ব্র্যান্ড যেটা স্টার্টার বিলিয়ন্স অ্যাওয়ার্ডে নমিনেটেড হয়েছে, এবং তোমার একটু যদি পরিচয় বলো মানুষের সামনে। নমস্কার, আমার নাম দেবেন্দ্র গুপ্তা। আমি কলকাতায় অ্যারাবিয়ানো আর টার্কিশিয়ানো বলে দুটো ব্র্যান্ডকে চালাই। প্যান ইন্ডিয়া বেসিসে টার্কিশিয়ানো চলছে, আর অ্যারাবিয়ানোর এখন দুটো আউটলেট। আপাতত আমি অ্যারাবিক কুইজিন নিয়ে কলকাতার মানুষের কাছে এসেছি আর তাদেরকে এই অ্যারাবিক কুইজিনের এক্সপিরিয়েন্সটা দেওয়াচ্ছি। আমি অসংখ্য ধন্যবাদ মিস্টার অরিজিৎকে দিতে চাই কি উনি আমাকে সিলেক্ট করেছেন আপনাদের অ্যাওয়ার্ড স্টার্টআপ বিলিয়ন্স শোয়ের জন্য। আমি আমার ব্যাপারে এইটাই বলতে চাই কি লাইফে মানুষ অনেক কিছুভাবেই নিজের জার্নিটাকে শুরু করে। আমার জার্নিটা একটা শুরু হয়েছে টোটালি একটা ডিফারেন্ট স্টেজে। 2016-তে যখন আমি কলকাতার রাস্তায় ট্যাক্সি চালাই, তখন আমি বুঝতে পেরেছিলাম কি অ্যাকচুয়ালি জীবনটা কী আর কীরকমভাবে নিজের লাইফের জার্নিটাকে আমাকেই নিয়ে যেতে হবে। আমাকে কেউ হেল্প করতে পারবে না, আমি একমাত্র আমাকে নিজেকে হেল্প করতে পারবো। তো সেই জার্নিটাকে ওখান থেকে আজকে এতগুলো ব্র্যান্ড, মানে অবভিয়াসলি আমি দুটো ব্র্যান্ড আরও লঞ্চ করেছি, ফিশ আর কোরিয়ান জন্য কোকা। বাট স্টিল আমি এই জার্নিটাকে একটা আমি লার্নিং ভাবি। আগে প্রথম কথা কি আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আমি নতুন কিছু শিখি, সেটা কোনো মানুষের কাছ থেকে হোক, সে আমাদের ছোটো হোক, সে আমাদের বড়ো হোক। আমাকে ইন্সপায়ার করেছে এই মানুষজনরাই যারা আমার গাড়িতে বসতো, তারাই নিজের লাইফ জার্নি শেয়ার করতো, তারাই আমাকে বলতো কি আমি আজকে এরকম ছিলাম, আজকে এরকম হয়েছি। কিছুভাবে না কিছুভাবে কানেক্ট হয়ে আমার মনের ইচ্ছা, আমার লাইফে কিছু একটা করে নিজেকে প্রুফ করার জন্য, কিংবা নিজের লাইফকে শুধু এমনি এই পৃথিবীতে আসা, এমনি এই পৃথিবীতে থেকে চলে যাওয়া, এইটা শুধু না করে কি একটা কিছু পরিচয়, একটা এক্সপিরিয়েন্স মানুষদেরকে দেওয়া, নিজেকেও দেওয়া, আর একটা ছাপ ফেলে যাওয়া মানুষের মনে কি আমিও ছিলাম। এইটার জন্যে আমি অসংখ্যভাবে নিজের পরিশ্রমকে দিয়েছি আর চেষ্টা করেছি কি প্রত্যেকটা সময় অনেস্টি আর হার্ডওয়ার্কিং দিয়ে মানুষের সামনে একটা বেস্ট টু বেস্ট জিনিসকে নিয়ে আসা। এবং সেই জন্যেই আজকে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের প্ল্যাটফর্মে ওনার মানে ও দুটো ব্র্যান্ড, একটা তো অলরেডি এস্টাবলিশ ব্র্যান্ড আর একটা তো অনগোয়িং। হ্যাঁ, আরও দুটো ব্র্যান্ড আছে যারা অনগোয়িং। মানে আমি টার্কিশিয়ানো থেকে শুরু করি। টার্কিশিয়ানো থেকে শুরু করার পর আগে একটা ব্র্যান্ড ছিল। দেখো, মানুষের লাইফে অনেক রকম ফেজ আছে, কোনোদিন হার মানবে না, যাই কিছু হোক না কেন। হয়তো একটা ফেলিয়ার হলো, দুটো ফেলিয়ার হলো, বাট ওটাকে ফেলিয়ারতে বেশি লার্নিং হিসেবে না। যদি তুমি একটা জায়গায় মানে ফেলিয়ার হলে, তো তুমি পরেরটা দেখো কি ওর মধ্যে হয়তো তুমি সাকসেস হবে। যেরকম আমি প্রথম ব্র্যান্ড কেসো ক্রিম, ওটার মধ্যে ফেলিয়ার ছিলাম, বাট আমি টার্কিশিয়ানোতে হিরো হয়ে গেলাম। তারপরে অ্যারাবিয়ান, এখন এটা চলছে, হয়তো আমি এটার মধ্যে হিরো নাও হতে পারি, বাট তারপরের ব্র্যান্ডটা আমি হয়তো ওর মধ্যে হিরো হতে। এবং তোমার এই যে মানে আমি বারবার যেটা বলি, স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড শো ইটস নট অনলি আ অ্যাওয়ার্ড শো, ইটস আ জার্নি অফ ডিফারেন্ট ব্র্যান্ডস। যেটা আমরা এটাকে কখনোই একটা অ্যাওয়ার্ড শো ভাববেন না, যে এটা একটা রেকগনাইজেশন প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা একে অপরকে জানা এবং বোঝার জার্নিটা শুরু করি। কতজন জানে তোমার অতীত, যে তুমি একদিন ট্যাক্সি ড্রাইভার চালাতে এই কলকাতা শহরে, যতটা তুমি ভিডিও করেছো, কয়েকটা ইন্টারভিউ দিয়েছো, যেখানে যেখানে তুমি পিচিং করতে পেরেছো, কিন্তু ইউ অলওয়েজ বি প্রাউড ফর দ্যাট। তুমি কোথা থেকে কোথায় আজকে পৌঁছেছো। তো এই জার্নিটার জন্যই ওকে এই প্ল্যাটফর্মে আনা, এবং এই স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড সেই প্ল্যাটফর্ম তোকে একটা স্ট্রাকচার দেবে বহু মানুষের কাছে পৌঁছানো ওর গল্পটা, যেটা অনেকে হয়তো ওর মতন কেউ আজকে রাস্তায় একটা উবের চালাচ্ছে বা ট্যাক্সি চালাচ্ছে, যাই করুক না কেন, তারাও কিন্তু স্বপ্ন দেখতে জানে এবং তারাও কিন্তু স্বপ্ন দেখে, এবং তারা ইচ্ছে করলে তাদের স্বপ্নটাও সাকসেস হতে পারে। তুমি কি বলো? আমি একমত বলি কি মানুষ একটা জায়গায় নিজের কাছে থেমে যায়। মানে ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, কালকে একটা ছেলে আমাকে হঠাৎ করে বলছে কি আমি একটা ধরো ফোনই, এই ফোনটা কিনতে গেলে না আমাকে 1 বছরের মাইনে জমিয়েও আমি ফোনটা নিতে পারবো না।
যে কোনো একটা, আমি একটা মানে এক্সাম্পল দিচ্ছি। তাই জন্য কি তুমি যতক্ষণ এটা চিন্তা করলে কি আমি 1 বছর মাইনে দিয়ে এই ফোনটা কিনতে পারবো না, তার জায়গায় তুমি এনে চিন্তা করো কি আমি 1 বছর কী করলে এই ফোনটা কিনতে পারবো, তাহলে তোমার থিঙ্কিংটা চেঞ্জ হবে। প্রথম কথা হচ্ছে মানুষের থিঙ্কিং চেঞ্জ করা। মানুষ ভাবছে আগেই, যদি তুমি ধরে নাও কি আমি চড়তে পারবো না, মাউন্ট এভারেস্টে যখন মানুষ চড়েছিল আগেই ভেবেছে কি উঁচু দেখে অত উঁচু আর অত ঠান্ডা, যদি আমি চড়তে পারবো সে তো কোনোদিন চড়তেই পারতো না। মাউন্ট এভারেস্টে যখন চড়েছে মানুষ তখনও ও নিচের থেকে ভেবেছে আমি চড়বো, প্রত্যেকটা স্টেপ গেছে আর প্রত্যেক স্টেপে পড়েছে, ভেঙেছে, মুখ থুবড়ে পড়েছে, আবার উঠেছে, আবার জার্নিটা শুরু করেছে। তো ওই কনফিডেন্স বিল্ডিংটা ওই মানুষের ভেতরে, মানে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু গড কি মানুষ, মানে মানুষের কাছে আমি নিজেকে মানে পৌঁছাতে পারছি কি আমি যদি ওদের জন্য একটা ইন্সপিরেশন হই কি যদি আমি করতে পারি তাহলে ওরা কেন করতে পারবে না? আমিও তো মানুষ, আমারও তো গায়ে রক্ত আছে। এইটা আমি মনে করি এইটা ধরো মানে আমার অতীতকে যদি আমি ভুলে না যাই, আমি ওটা বলতে লজ্জা না পাই, না হেজিটেট করি, এইটা যত পিচিং করে মানুষের কাছে পৌঁছানো যাবে মানুষকে তত মোটিভেট করা যাবে। মানে ধরো মানে আজকে তুমি 2টো ব্র্যান্ড করেছো, আগামী দিন আরও 2টো ব্র্যান্ড আসবে, এই করে গ্রো করবে, কোনো ব্র্যান্ড হবে কি হবে না, সাকসেস হলো না, শাটডাউন হয়ে গেল। কিন্তু তুমি নিজেকে যদি আয়নায় দেখো যে তোমার জার্নিটা কোথা থেকে শুরু আর কোথায় পৌঁছেছে, আমি চাই এই যে পজিটিভনেসটা, এই যে তুমি ইটসেলফ একটা ব্র্যান্ড নিজেকে ভাবো বা নিজে তৈরি হও, যেটা অনেক মানুষকে সেই পথটা দেখাবে। কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন তুমি তোমার গল্পগুলো মানুষের কাছে পৌঁছচ্ছে। এবং এই স্টার্টার ব্রিলিয়ান্স এই ব্লগটা বা এই ধরনের প্যাটার্নটা আমি এই কারণে নিলাম যে শুধু একটা ব্র্যান্ডকে আমি অ্যাওয়ার্ড দিয়ে আমার কি বেনিফিট হচ্ছে। প্রথম কথা, ইটস নট আ পেড অ্যাওয়ার্ড যেখানে আমাদের কোনো লেনা দেনার কিচ্ছু ব্যাপার থাকে। দ্বিতীয় হচ্ছে আমি অ্যাওয়ার্ডটা দিয়ে কি উপকার হবে তার, আমি কি আদৌ কোনো উপকার করতে পারছি বা সত্যি কি সে উপকৃত হচ্ছে। তখন আমার মনে হয় যদি এটা এক্সটেন্ডেড ভার্সন করি, মানে গ্রো করার একটা স্পেস তৈরি করে গেলে অনেক মানুষ সেই স্টোরিগুলো বলে না, তাদের সাকসেস স্টোরিগুলো, তাদের জীবনের এটা আগামী দিনে এই স্ট্রাকচারটাই তোমাকে সাপোর্ট করবে তোমার নেটওয়ার্কিং এবং তোমার আমার মাধ্যম থেকে মানুষের কাছে তোমার ব্র্যান্ডটাকেও যেভাবে পিচিং করার জায়গা থাকবে, তেমনি অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ লাইফস্টাইল চেঞ্জার, অ্যাজ এ মানুষ হিসেবে তুমি কি পরিবর্তনটা এনেছো এবং তুমি আরও কি পরিবর্তন অন্যদের আনতে পারো সেই জায়গাটা করার। তো এই যে মানে ধরো তোমার কাছে এই স্টার্টার ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড কোন জায়গাটা কিক করছে, মানে কোন জায়গাটা এটা পাওয়ার পর তোমার মনে হচ্ছে আরও রেসপন্সিবিলিটি বেড়ে গেল? হ্যাঁ, ডেফিনেটলি আমি একমত তোমার সাথে। আর আমি এইটা ভাবছি কি আমি প্ল্যাটফর্ম পাই আর না পাই, আমার কাছে ইম্পর্টেন্ট কি আপনাদের মতন মানুষ যারা এই জিনিসটা করছে তাদের সাথে জুড়ে আরও মানুষ অবধি পৌঁছানো। ইম্পর্টেন্ট হচ্ছে লোকের কাছে পৌঁছানো, তাদের ভেতরে ওই আগুনটাকে জ্বালানো। আপনারা মানে এরকম প্ল্যাটফর্ম দিতে পারছেন আমাকে, আমি যেখানে যেখানে পারছি সেখানে যাচ্ছি, লোককে নিজের ইন্সপিরেশন গল্পগুলো বলছি। আর এইটাতে এরকম না কিছু বানানো, ইট ইজ অল অ্যাবাউট, যেরকম আপনি বলেন কি এর মধ্যে কোনো টাকা পয়সা কোনো কিছু নেই, এরকম আমার লাইফে কিছু বানানো নেই। আমার কাছে স্টার্টিং ডেজ থেকে আমি কীভাবে শুরু করেছি এন্টায়ার জার্নি, আমার কাছে একটা ফুল প্রুফ রেকর্ড আছে। মানে আমার তাদের ইউবারের লাইসেন্স থেকে, ইউবারের আইডিস থেকে, আমি দিল্লিতে যখন চলে যাই তখন থেকে, মানে এন্টায়ার জার্নিটা একটা, যখন কিছু মানুষকে বানাতে হয় না তখন কিছু ওকে ভাবতে হয়। বাট আমার তো এটা তো আমি নিজে বেঁচেছি ওই লাইফটা। এই যে ধরো যখন এক একদিন ফিরতে নিশ্চয়ই অনেক লেট নাইট হয়ে যায়, তোমার গাড়ি চালিয়ে আবার যাচ্ছ, হাতে সেই স্টিয়ারিং, মনে হয় যে মানে সেই দিনগুলোর কথা কিভাবে তোমাকে মানে আনন্দ দেয় যে আজকে তুমি যেটুকুনি করেছো যা সাকসেস সেটা কীভাবে আনন্দ এনজয় করো তুমি? আমি একটা ছোট্ট গল্প তাহলে বলি। ইউবারের যখন চালাতাম আমি ইউবার চালানো চুজ করেছিলাম বিকজ আমি গাড়ি চালাতে ভালোবাসি, তাই জন্য আমি ইউবার চালানো চুজ করেছিলাম। সে মানুষ, আমি ভাবি কি যেই যে কাজটা ভালোবাসে সেটাকেই করা উচিত, সেটার প্যাশন হয়ে যাবে। আমি খেতে ভালোবাসি, তাই আমি ফুড চুজ করেছি। তো এই হিসাবে আমি আগাচ্ছি। বাচ্চাবেলায় আমি সবথেকে বেশি আইসক্রিম খেতাম, তাই জন্য আমি আইসক্রিম চুজ করেছি। তো যখন আমি গাড়ি চালাতে ভালোবাসি, যখন আমি ইউবার চালাতাম প্রত্যেক দিন, তখন আমি কাজটাকে এনজয় করতাম। আজও আমি যখন বাড়ি ফিরি তখন কিন্তু আমি গাড়িতে ফিরি। তখন আমি অল্টো চালাতাম কিংবা সুইফট ডিজায়ার চালাতাম, আজকে আমি মার্সিডিজ চালাই, এইটুকু ডিফারেন্ট।
এবং যখন দেখো পাশ দিয়ে কোনো উবের দাঁড়িয়ে আছে সিগন্যালে, তোমার পাশে একটা উবের দাঁড়িয়ে আছে, কি ফিল হয়? আমার এটাই ফিল হয় কি আমি তখন এইটা খুব ইয়ে করি কি যদি আমার এই জার্নিটা ও জানে, আর ও যদি হয়তো আমি ওকে দেখে আমার জার্নি মনে করছি, আর ও দেখে আমাকে এইটা ভাবছে কি কাশ আমি গাইতে হতাম, এই যে কাশ কিংবা এই যে ওই চিন্তাটাকে ওইটাকে বাড়াতে হবে, আমি ওইটার উপরে বেশি ফোকাস করে আছি। আমি তখন কোনো ডিফারেন্সিয়েট দেখি না, আমার পাশে যখন একটা ইউবারের লোক দাঁড়ায় না, আমি তাকে নিজের মতন দেখি কি আজকে আমি ওখানে ছিলাম, আমি আজকে এখানে এসেছি, আমার যে সিটটা চেঞ্জ হয়েছে আর কিছু চেঞ্জ হয়নি, বাট হ্যাঁ আমি সিট চেঞ্জ করার সাথে সমাজকে কিছু দিতে পেরেছি, সমাজের জন্য কিছু ভালো করতে পেরেছি। এই যে 50টা মানুষ এখন আমার কোম্পানির আন্ডারে কাজ করছে, তাদের বাড়ি পরিবার সংসার সব কিছু চলছে, ওদের লাইফ আমি ওদেরকে আর্নিংস দিতে পারছি, তো দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ গিভেন টু দ্য সোশ্যাল। এই অ্যারাবিনিউর থটসটা কোথা থেকে এলো মাথায়? এই ফুড কন্টেন্টটা তো অন্য একটা আরবিক ফুড, এটা কি করে এলো? তুমি দেখো আমি টার্কিশিয়ান ওটাতে একদি বেশি ইউনিক, বিকজ ওই রকম স্টাইল ছিলই না পুরো ইন্ডিয়াতে। তো আমার কাছে ইম্পর্টেন্টটা কী বলো তো, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কি হোয়াট পিপল আর নট ডুইং দ্যাট আই হ্যাভ টু ডু, যেটা মানুষ করছে না, যেটা নেই, যেটা লোকেরা এক্সপিরিয়েন্স করছে না, সেটাকে আমি নিয়ে আসছি। এরকম মোটিভ নিয়েই কিন্তু আমি প্রথম দিনকে চলতাম, প্রত্যেকটা দিন। কি যখন আমি ইউবার চালানো চুজ করেছিলাম, তখন কলকাতা শহরে অত ইউবার চলতো না, যখন আমি ইউবার চালানো চুজ করি, তো আমি তুমি এটা খুঁজে পারো যে কোনটা কোনটা নেই নেই। তো এই খাবারটার বিশেষত্ব কি? অ্যারাবিকের ব্যাপারে জিজ্ঞেস করছি। দেখো অ্যারাবিক ফুডটা একটা কালচার, একটা অ্যারাবিক কালচারের ফুড, যেরকম আমাদের বাঙালির মতো ভাত ডাল মাংস, বাঙালি স্টাইল আলু ভাজা, পাঞ্জাবি তড়কা ডাল, তারপরে মানে বিভিন্ন কালচার, তার ইডলি ধোসা, তো এরকম যেরকম ফুডের সাথে কালচারটা জুড়ে আছে, অ্যারাবিক ফুডটা একটা কালচার। তো আমি অ্যারাবিক স্টাইলের কিছু নিয়ে এসেছি, মানে অ্যারাবিক স্টাইলের স্পাইসেসগুলো এখানে নিয়ে এসেছি, ওই স্পাইসেসগুলোকে মিক্স করে আমি এখানের লোককে একটুকু ফ্লেভারফুল রাইস, ফ্লেভারফুল কাবাবস, মানে ওই অ্যারাবিক স্পাইসের ওপরে কাবাবসগুলোকে চেষ্টা করেছি নিয়ে আসা। এবার এর মধ্যে হঠাৎ করে মাথায় আসা রিজন কি বলতো, মাথায় আসা রিজন হচ্ছে আমাদের টার্কিশ আইসক্রিমে না অনেক ছেলেরা কাজ করতো অ্যারাবিক ওরা বানাতো খাবারটা, ওটা খেয়েছো? হ্যাঁ, ওরা অ্যাকচুয়ালি কি হতো, যখন আমার কাছে অনেকগুলো অ্যারাবিক ছেলে থাকতো, তো আমরা কোনো সময় গেট টুগেদার, কারোর বার্থডে সেলিব্রেশন কিংবা আমার বার্থডে সেলিব্রেশন কিংবা কোম্পানি কোনো ভালো মানে কোনো গ্যাদারিং হলো, কোনো একটা ভালো আউটলেট ওপেন হলো, তা আমরা কী করতাম, একটা ছোট্ট করে স্মল গেট টুগেদার করতাম। তো ওখানে কারোর টাইমে ছিল কি হয়তো ও একদিন কিছু বানাবে, একদিন ও বানাবে, তো ওরা না কুক করতো, তো ওই কুকে ইন্সপায়ার্ড করে আমি অ্যারাবিক ফুডটাকে আমি তৈরি করেছি। তো এই যে মানে নিজে টেস্ট করে মাথায় বদবুদ্ধিটা চলে এসেছিলো যে ইটস হ্যাজ টু বি আ বিজনেস প্রোডাক্ট, ইট হ্যাজ টু বি আ মানে ব্র্যান্ড। তো এইখান থেকে এটা জন্ম। তো ব্লগটা আজকে শেষ করব, কেন তোমার জার্নি তো একটা 20 মিনিট বা 10 মিনিট হবে না, ইটস আ কনস্ট্যান্ট জার্নি, যেটা আমরা শুরু করি স্টার্টার বিলিয়ন্স অ্যাওয়ার্ড দিয়ে, তারপরে কোথায় শেষ হবে আমিও জানি না, হয়তো ও জানে না। আর যা দেখছেন হয়তো সেটাও তৈরি করেছে, কিন্তু ওর জার্নিটা শুরু হয়েছিল একটা উবের ড্রাইভার থেকে, একটা সিম্পল লাইফস্টাইল, কিন্তু ওর চিন্তাধারার পরিবর্তন ছিল, চিন্তাধারাটা ডিফারেন্ট ছিল যে আই হ্যাভ টু বিকাম সামথিং। ব্লগটা শেষ করব, যারা এই মানে ধরো তোমার মতন কোথাও না কোথাও যখন এটা শ্যুট করছি, কেউ না কেউ ঠেকে বসেও স্বপ্ন দেখছে, রাস্তায় বাসে ঝিমোতেও স্বপ্ন দেখছে, তাদেরও ভাবছে আমরা একটা স্টার্ট আপ করবো, কিছু একটা করব। সেই মানুষগুলোর কাছে কি মেসেজ দিতে চাও? আমি একটাই কথা বলতে চাই সবাইকে, দেখো হার মেনো না, যে কোনো জিনিসের মধ্যে তোমাকে আগে ভাবতে হবে কি করব, তারপরে হবে রাস্তা। তুমি যদি সৎ পথে হাঁটো, রাস্তা তোমার জন্য অটোমেটিকলি খুলে যাবে, শুধু বিশ্বাস রাখতে হবে মনে, আর একটা ওয়ার্কশিপ রাখতে হবে। এই পৃথিবীতে এনার্জি আছে, আর এই এনার্জির উপরে ভরসা রাখতে হবে। যারা অরিজিৎ ব্লগকে সাবস্ক্রাইব করেছেন আর যারা করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর আমার যে মেন ইউটিউব চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে কোনো একটা ব্র্যান্ডের সাথে।
স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড ব্লকের জার্নিতে। সবাই ভালো থাকবেন।